আপনি কি হঠাৎ করেই মাথা ঘুরে যাওয়ার সমস্যায় দীর্ঘদিন ভুগছেন? বারবার প্রেসার মাপিয়েও দেখছেন যে তাতে কোনো সমস্যা নেই। মুঠো মুঠো গ্যাস অম্বলের ওষুধ খেয়েও এই সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না। কি ভাবছেন, আপনার কি খুব জটিল কিছু হয়ে গিয়েছে? চিন্তা করবেন না। নমস্কার, আমি ডক্টর শুভম মাইতি। আজ আপনাদের সাথে কথা বলবো সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের ব্যাপারে। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস মূলত গ্রীবা প্রদেশের মেরুদণ্ডের হাড় ও হাড় মধ্যবর্তী ডিস্ক ও কার্টিলেজ কুশনের ক্ষয়জনিত রোগ। এটি মধ্যবয়স্ক ও বয়স্ক মানুষদের মধ্যেই বেশি দেখা যায়। ইংরেজি ভাষায় এটি একটি ওয়্যার অ্যান্ড টিয়ার ডিজিজ বা ছেঁড়া ফাটামূলক রোগ। হঠাৎ মাথা ঘোরা, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, মাংসপেশির জড়তা ও অবশভাব ইত্যাদি এই রোগের লক্ষণ। আয়ুর্বেদ শাস্ত্রে এই রকম সমস্যাগুলোকে একসাথে গ্রীবাগ্রহ বলা হয়। শাস্ত্রের সুচিকিৎসার কথাও উল্লেখ করা আছে। আমাদের গ্রীবা প্রদেশের শারীরিক গঠনের ব্যাখ্যা খুব সহজভাবে করতে গেলে বলতে হয়, চাকতির মতো মেরুদণ্ডের দুটি হাড়ের মধ্যে ডিস্ক কার্টিলেজ স্যান্ডউইচের মতো সাজানো থাকে। এই হাড়গুলির মধ্যে থাকা ত্রিভুজাকার ছিদ্রের মধ্যে দিয়েই নার্ভগুলি মস্তিষ্ক থেকে সারা শরীরের উদ্দেশ্যে বিস্তার লাভ করে। এই নার্ভগুলোই বারবার সংযোগ বিয়োগের দ্বারা প্লেক্সাস বা একটা জাল তৈরি করে এবং আমাদের গ্রীবা, কাঁধ, হাত ইত্যাদি সংলগ্ন অঞ্চলে স্নায়ু সংযোগ করে। বয়সের সাথে সাথে এই হাড় ও মধ্যবর্তী কার্টিলেজ ডিস্কগুলো তাদের শক্তি হারাতে থাকে ও ক্ষয়প্রাপ্ত হয়। এর ফলেই নরম কার্টিলেজগুলো পাতলা হয়ে প্রসারিত হয়, স্থানচ্যুত হয় ও নার্ভগুলোতে স্পর্শ লাগলেই ব্যথা অনুভূত হয়। ক্ষয়প্রাপ্ত হাড়গুলো প্রান্তে ভেঙে ভেঙে যায় ও ধারালো প্রান্তের দ্বারা নার্ভগুলো আঘাতপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকেই ব্যথা, জ্বালা অথবা অবশভাব তৈরি হয়। এই অবস্থাকে সার্ভাইকাল অস্টিওআর্থারাইটিসও বলা হয়। আর যদি এর সাথে অ্যাক্টিভ ইনফ্ল্যামেশন অর্থাৎ উষ্ণতা, ব্যথা, লাল ভাব, ফোলা ভাব ও কর্মহানি ইত্যাদি সমস্যা থাকে, তবে সেই অবস্থাকে বলে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। মধ্যবয়স্ক ও বয়স্ক যে সমস্ত মানুষ অতিরিক্ত শারীরিক পরিশ্রম করেন, প্রচুর পথ যাতায়াত করেন বা কোনো কারণে ঘাড়ে আঘাত পেয়েছেন, তাদেরই মূলত এই সমস্যাগুলি দেখা যায়। ভুলভাবে শোয়া, অতিরিক্ত উঁচু বালিশ ব্যবহার করা, দীর্ঘ সময় মাথা উঁচু বা নিচু করে কোনো কাজ করা, অতিরিক্ত ফোন ঘাঁটা, মাথায় অতিরিক্ত ভার বহন করা ইত্যাদি কারণে এই সমস্যা আরও বাড়তে পারে। লক্ষণের মধ্যে প্রধান হলো মাথা ঘোরা, ঘাড়ে ব্যথা ও ঘাড়ে একটা অস্বস্তি। ঘাড়ের স্বাভাবিক মুভমেন্ট যেমন ফ্লেকশন, রোটেশন ইত্যাদি করতে গেলে অসুবিধা হওয়া। ব্যথা ঘাড় থেকে কাঁধ হয়ে হাত পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। শরীরের সামঞ্জস্যহীনতা তৈরি হওয়ায় সঠিকভাবে হাঁটতে না পারা। ঘাড়ে ও কাঁধে একটা জড়তা, সংবেদনশীলতা বা অবশভাব ইত্যাদি। সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের চিকিৎসায় প্রথম ধাপ হিসাবে আমাদের অভ্যাসগত ত্রুটিগুলোকে সর্বপ্রথম দূর করতে হবে। সঠিক স্নেহন ও সেদনের পরে অশ্বগন্ধা ফলমজ্জা ও এরণ্ড তেল সহযোগে রোগীকে বিরেচন করালে কোষ্ঠশুদ্ধি ও দোষের নির্হরণ হয়। সকাল সন্ধ্যা নাকে 2 ফোঁটা করে অনুতেলের প্রতিমর্শ নস্য নিলে এই সমস্যা থেকে খুব দ্রুত আরাম পাওয়া যায়। স্থানিক চিকিৎসার মধ্যে বাতনাশক তেল দিয়ে গ্রীবাবস্তি নার্ভের অতিরিক্ত সেনসেশন কমাতে বা অবশ নার্ভের সেনসেশন ফিরিয়ে আনতে সাহায্য করে। গ্রীবাস্থানে মর্মপীড়নের মাধ্যমে তীব্র ব্যথা থেকে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বেশ কিছু মেডিকেল ইকুইপমেন্টস বা চিকিৎসা সম্বন্ধিত সরঞ্জামের কথা বলা আছে, যেগুলো ব্যবহার করলে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের রোগীরা তুলনামূলক ভালো থাকেন। যেমন সার্ভাইকাল কলার, যা কাজের সময় মাথা সোজা রাখতে সাহায্য করে, তাতে গ্রীবাদেশে নতুনভাবে আঘাত লাগার সম্ভাবনা তুলনামূলকভাবে কমে যায়। সার্ভাইকাল পিলো, যা ঘাড়, মাথা ইত্যাদিকে শোয়ার সময় নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে রাখতে সাহায্য করে। সার্ভাইকাল ট্র্যাকশন কিট, এটি দুটি হাড়ের মধ্যবর্তী গ্যাপকে বাড়িয়ে তোলে, যাতে সেখানে পুনরায় বাল্জড হয়ে আসা বা বাইরে বেরিয়ে আসা ডিস্কের অংশ আবার স্বস্থানে ফিরে যেতে পারে। ভেষজের মধ্যে রাসনা, এরণ্ড, বলা, অতিবলা, কৃষ্ণিপর্ণী, শালপর্ণী, গাম্ভারী, আমলকি, অশ্বগন্ধা ইত্যাদি খুবই ফলপ্রদ। আয়ুর্বেদিক ঔষধের মধ্যে লঘ্বানন্দ রস, সুদশেখর রস, বাতগজাঙ্কুশ, ত্রয়োদশাঙ্গ গুগ্গুলু ইত্যাদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া যেতে পারে। রাসনা এরণ্ডাদি কষায়, সহচরাদি কষায়,
রাসনা শুণ্ঠে আদি কষায় ইত্যাদি নিয়মিত খালি পেটে সেবনে দ্রুত সমস্যা কমে আসে। ঘাড়ে সেঁক দিয়ে মালিশ করে ব্যথা কমানোর জন্য সহচরাদি তেল, মহানারায়ণ তেল, বিষগর্ভ তেল ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। বেশ কিছু যোগব্যায়াম ও আসন সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের রোগীদের ঘাড়ের মাসেলগুলোকে শক্তিশালী করে তোলার জন্য অভ্যাস করা যায়, যেমন সূর্য নমস্কার, মকর আসন, মার্জারি আসন, ভুজঙ্গাসন, অর্ধনৌকাসন ইত্যাদি। তবে অভ্যাস পরিবর্তন, আসন ও ব্যায়ামে যদি আপনার সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের সমস্যা না কমে তবে অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।